আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, বল মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুরে শোনা যায়, দেয় যে নীরব সাড়া, লা ইলাহা ফাইন্নি করিব, আমি যে তোর নিকটে, তুই তো আমারে দেখিস না রে, দেখিস না, আমি তোর রব যে তোরে দেখি। তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে, তো আসতে কইলেন কা, তোমরা কি বলতে পারো, নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে। তেলাওয়াত করলাম কি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আয়াতটা নাজির হলেন মক্কায়, জায়গার নাম জবলে নূর। নাম কি? নাম কি? নবী নূর। পাহাড়ের নাম জবলে নূর, নবী নূর না, নামাজ পড়ি জাহান্নামী, আর নবীকে ভালোবাসা উহুদ পাহাড় নবীর সাথে জান্নাতি। হ্যাঁ, নামাজ পড়িয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ রোজা হজ যাকাত দিলা কোন ইত্যাদি ইত্যাদি, খোদাই কয় হামিয়া নামক জাহান্নাম। অথচ রওজায়ে আকদাসে মসজিদে নববীতে হুজুর সাহাবায়ে কেরাম নিয়ে মুতাআলা করতেন। আমরা উহুদে হযরতে আমির হামজা সহকারে 70 জন সাহাবীর জিয়ারতে যাব। যখন উহুদে প্রবেশ করতেন, ছোট্ট ছোট্ট পাথরগুলি চতুর্দিক থেকে সালাম আসতো। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে দেখছি না, সালাম আসতেছে কোত্থেকে? আমার নবী বলতেন, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়ের ছোট ছোট পাথরগুলি তোমার রাসূলকে সালাম দিচ্ছে। কষ্ট হলো যারা আলেম তারা তো জানে, কষ্ট হলো যারা আলেম তারা তো কয়টা নজরে পড়ে না, নজরে পড়ে না। আমি কিন্তু এই রহমতগঞ্জ মেসকার শরীফ করছি, মুদারগঞ্জ বাজারের হোসন দিয়েটার নাম কি? শিবগঞ্জ। আমি যাকে লগ লগ আমার লগে কবি দিলেন, আমার ভুল ধরবেন না, তো না বুঝে গেছে যে না হিসাব ঠিক আছে। তার নাম কি? শিবগঞ্জ। তার নাম কি? শিবগঞ্জ। আব্দুল বারি মরহুম মকবুর আব্দুল বারি জিহাদি সাহেব এটা ওয়াজ করার পর বলছে শিবগঞ্জ, শিব মানি এটাতে শিবগঞ্জ বাদ দিয়া রহমতগঞ্জ দে, অর্থাৎ ব্রিজের উত্তর পাশে ফুলের নিচে যে মাদ্রাসা আমিনুল ইসলাম সাহেবের বাফার, এটার মধ্যে আমি মেশকাত করছি।
আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট থেকে সাইকেল চালাই। জবলে নূর, ছোট্ট ছোট্ট পাহাড় পাথরগুলি নবীকে সালাম দিতেন যে উহুদ তোমার নবীকে ভালোবেসেছে, উহুদ তোমার নবীর সাথে জান্নাতে যাবে। সিদ্দিক আকবর নবীকে ভালোবেসেছে, আমার নবীর সাথে জান্নাতের চাদর মুবারকে ঘুমিয়ে আছে। সিদ্দিক আকবরের জীবনে একটাই তামান্না ছিল, আমি নামাজ পড়বো জামাতে। সেই নামাজটা পড়বো আমার নবীর পিছনে। সাইনা দৌলত মান ও হাসমত দবদবায়ে জিন্দেগি, কি হবে আবার টাকা দিয়ে, গাড়ি দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। এক টুকরা জায়গা খরিদ করলেন, একটাই কারণ, আমি নামাজ পড়বো জামাতে, ওই নামাজ পড়বো আমার রাসূলের পিছনে। আমি আয়েশা খুশি হলাম। আমার তরিকতের ভাই জসিম বললেন, আমাদের ইমাম সাহেব এখন এই হুজুর। আমি ওনার চেহারার দিকে তাকা করে আমার মনটা ভরে গেছে। একটা আলেম রাখছেন, কারি নয়, মুন্সি নয়, মোল্লা নয়, একজন আলেম। আমরা মনে করি মসজিদের ইমামে আলেম। এখানে আমার সামনে যারা বসা আছেন, কারা কারা বিসমিল্লাহ জানেন? হাত তোলেন। চাচা বিসমিল্লাহ জানেন না? আরে বেটা আমি ফুতে কইছি, সবে একটু বিসমিল্লাহটা পড়েন। অনেক জায়গায় ওয়াজে গেলে যাওয়ার সময় দেশে বাদামের চুলকা পাওয়া যায়, তো বক্তা ওয়াজ করে গাম ছুড়ে, আর আমনে বাদাম খানার ওয়াজ শুনে। আমনে মোল্লা কাজীমুদ্দিনের রুহানি সন্তান, প্রথম কাতারের মুসল্লি, আমনে যদি ফান খানার ওয়াজ শুনেন, একই অবস্থা। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা পীরের মুরিদ হইছি, তাকওয়া নাই। আমরা পীরের কি হইছি? মুরিদ হইছি। হওয়ার কথা মুরিদ হইছি, এখন মুরাদ। আমাদের তাকওয়ার অভাব। যেইভাবে নবী সুন্নিরা নবীর প্রেম, এটা যদি সত্যিকার ধরে রাখতে পারতাম, যেইভাবে এশক মুহাব্বত নিয়ে সুন্নিরা চলে, প্রতি রাতে সপ্তাহে দিদারে মুস্তফা হওয়ার কথা ছিল। তাকওয়া নাই। ইয়া নবী সালাম আলাইকে মিলাদ পড়ি, যাওয়ার পরে বিড়িটা খাই। ইয়া নবী সালাম আলাইকা মিলাদটা পড়ার পরে যাওয়ার সময় কি খাই? এই অবস্থায় গিয়ে শুয়ে গেলাম। যদি আপনি মরিয়া যান, আপনার আর কুলি করাইতে পারল না, তাহলে কবরে যাইতেছেন কি লইয়া? ওমা কথা কয় না, কবরে যাইতেছে কি লইয়া? আস্তে কনকা। আরে আমনের পয়সা দিয়ে আপনি বিড়ি খেবেন, আমার বাপুর কি কন? তো আপনি খান, আরো খান, হাল দেখাইয়েন না, হাল দেখাইয়েন না যে অমুকে খাইছে আমি খাই, হাল দেখাইয়েন না। কালকার ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমার মঞ্চে আলোচনা করে, পিছনে একজনে খইয়া মাছের চাইতে খটখটা। আমি কইলাম, মিয়া আমি পাশে বসে একটা কথা বললাম না, এরকম করতেছো কেন? আমি সহ্য করতে পারতেছি। ওগা মুর্শিদি গাওয়ালেন কিসের আশা করেছে? সে পাগল হয়ে গেল। আমার সন্দেহ দাখিল পাশ করছে কিনা। সব নাগের আগে মুফতি, মুহাদ্দিস, কারি, অমুক মাদ্রাসার এই, অমুক মাদ্রাসার এই ছাড়া ভিজিটিং কার্ডে আর কিছু নাই। হুজ্জাতুল্লাহ নকশবন্দি তাকরীর করে, উনি 3 বার কইছে, আচ্ছা ভাই আপনি অপেক্ষা করেন, আমি শেষ করি, আমরা দিতেছি। কোথায় যাবেন বলেন?
আরে ফির তো ডজনে ডজনে পাওয়া যায়, আলেম কয়জন পাওয়া যায়? ফিরের তো অভাব নাই, বিসমিল্লাহটা বলতে জানে না, মুনাজাতটা দিতে জানে না। মুরিদের অভাব নাই, বুঝেন এবার ফিরের আর ফির ফাসেক, মুরিদও ফাসেক, ফিরে বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়। কোরআনের সম্পর্ক থাকার কারণে কাঠের টুকরা দামি হয়ে গেল। আবার আগের জায়গা চলে আসলাম, লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ, ফেরেশতার চাইতে দামি মানুষ একটা কাঠের টুকরায় সুমা দিল, কারণ এই কাঠের টুকরার সাথে সম্পর্ক আল্লাহর কোরআন। কোরআনের সাথে কাঠের টুকরার সম্পর্ক হওয়ার কারণে কাঠের টুকরা যদি চুমা পাইতে পারে, সালাম পাইতে পারে, যেই নবী না হলে আসমান হতো না, জমির হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, শবে বরাত হতো না, শবে কদর হতো না, ঈদ উল ফিতর হতো না, ঈদ উল আজহা হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, রাত হতো না, দিন হতো না, সেই নবী তাজিম, সালাম, সম্মান, চুমা পেতে পারে কি পারে না? সকলিদের সেরাই এই কথাটা লাগলো, সকলিদের তাফসিরে বাইজুল শরীফ কামাল ক্লাসে পড়ানো হয়। তো নরমালি খাওয়া খাওয়াইতে বাচ্চারা কি করে? কিসির মিসির করে। মা উপর দিকে তাকাই, দেখলেন মা তার বাচ্চার মুখের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে খাওয়ায়। এই দৃশ্য দেখে হান্না চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, আয় রব, আমাকে তুমি আজও একটা সন্তান দিলাম। সন্ধ্যা শুইতে গেলেন স্বামী স্ত্রী ইমরান আলাইহিস সালাম, 120 বছর বয়স। আফসোস, জিজ্ঞাসা করতেছে, আজকে আপনি এরকম করতেছেন কেন? আর আজকে আমগো বডি আমগো তুই করি কয়, আরে কথা কন না কা, এত জায়গা কেমনে মলম দেই কোন তো? কোন দি মলম দিতাম কত? পুরা শরীরে তো বইরা রইছে। তুমি অনেক ঘুমনি যাও, আর মাঝে মধ্যে কোনে দি গুতা মারে। হ্যাঁ, মনে হয় একটা গরু না জামাইটা। আর এর মধ্যে যদি গর জামাই হয়, এই তার কোবালে যে ঝাড়ুর বাড়ি আরাম জানা। তো এই তারা কইছে আরে বদ দরওয়াজ করতে, আমি তো মাথা নষ্ট করে দিছে আমার। আজকে সব শেষ। এমনি তো জসিম কেমনে 10 বছর বড় মনে, আজকের বড় মনে এলাকার লোক আমার নামে লইতো না। 10 বছর পরে এইগুলো যে কেড়ে দাওয়াত, আমি এলাকার মুন্সি, ইমাম রাব্বানি দরবারের খলিফা, আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল পাকের 41তম আওলাদ। আপনি মানবেন না মানবেন সেটা আপনি জানেন। আপনি আমার দরবারে সাজরা দেখেন, যিনি এখনো তকরির করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা তকরির করেন, শুধু জিকির আর মুনাজাত দিয়ে শেষ করেন না। কথা বলেন ঠিক কিনা? জিনার বাবা আবু নসর আবিরশাল মাদানী জামিয়ার মতন প্রতিষ্ঠানে মুখস্থ বুখারী পড়াতেন, যিনি মুখস্থ বুখারী পড়াইতেন, ডুব দেন। কোথায় দৌড়াচ্ছেন? নিঃশ্বাস ফেলতেছে। বললেন, আয় রব, বুড়া মানুষ, যদি একটা সন্তান দিতাম, মসজিদে আল আকসার খেদমতে দিয়ে দিতাম। একটা ছোট্ট কথা মনেই পড়ে গেল। ইমরান আলাইহিস সালাম মান্নত করলেন, আমার দেশের মুলি সাহেবরা ফতোয়া দেয় মান্নত করা শিরক। আল্লাহ পাক ডেকে বলে, তোর দরখাস্ত ইমরান কবুল করলাম। কয়, মালিক রে, আমার বেগম সাহেবের বয়স তো 80 বছর বুড়িয়ে গেছে, 40-এর পরে পিরিয়ড বন্ধ। আল্লাহ কয়, দিব তো আমি। আসতে কম, দিব কে? আমি দিব, তোমার তো টেনশন নাই। কয়, খোদা বুঝবো কেমনে? বুঝার কায়দা আছে। কেমনে? তোমার স্ত্রীর পেটে বাচ্চা গেলে অটোমেটিক বোবা হয়ে যাবে, ইশারা ইঙ্গিতে কথা বলবে, সেদিন থেকে তুমি দিন মাস গণনা শুরু করবা, ইত্যাদি ইত্যাদি। হইছে বাচ্চা হলো, তাকিয়ে দেখে আল্লাহ একটা মেয়ে দিছে।
চোখের পানিটা সাইরা কয় মনিব রে, নিয়ত করছিলাম মসজিদে আলাক সাই দিব, দিলা তো দিলা, এটা মেয়ে না দিলা। তো আল্লাহ কয় দিছি তো আমি, মেয়ে দিছি কি ছেলে দিছি আমি জানি তো। আল্লাহ কোরআনে কয় আল মালু ওয়াল বানুন ওয়া যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ যদি একটা সন্তান দাও, নেককার দিও। ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আর বিবির পেটের সন্তান গেলে দোয়া করি মাদ্রাসায় দিব যদি খোলা দেয়। এটা যে নেশাখোর হইব এই খবর নাই। আরে কথা কন না কা, যে নেশার ট্যাবলেট বিক্রি করে তারে ধরে না, যে ট্যাবলেটটা খায় তারে ধরে। কথা কন না কা, যে ট্যাবলেট বিক্রি করে তারে ধরে না, যে ট্যাবলেট খায় তারে ধরে। ট্যাবলেটের ওয়াজ করলাম না, শুধু শুনে দিলে এইটুকুনি করি। ট্যাবলেট আসেনি, নাউজুবিল্লাহ, হারাম। হারাম কি? আস্তে কন, জোরে কন। তুমি এই নেশা বাদ দিয়ে খোদার জিকির করো, মরার আগে অলি হয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই খারাপই তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুবের মধ্যে বড় চমৎকার একটা কথা বলছে। তাহলে আল্লাহ বলছেন দিছি আমি মেয়ে, তোমার এই মেয়েটা কয়েক লক্ষ ছেলের চাইতে উত্তম। মায়ের পেট থেকে আলেম আসে, মায়ের পেট থেকে হাফেজ আসে, মায়ের পেট থেকে নবী আসে, মায়ের পেট থেকে আল্লাহর ওলি আসে। মা খাদিজাতুল কুবরা, তিনার পেট থেকে ফাতেমা এসেছে, ফাতেমার কাছ থেকে ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে। আল্লাহ মেয়ে দিলেন, আল্লাহ বলছেন মেয়েটা উত্তম। যাদের প্রথম সন্তান মেয়ে, ফেরেশতারা ঘরে আইসা মা বাপ দুইজনকে সালাম দেয়। আস্তে কন, জোরে কন। মেয়ে হলে রাগ করবেন না, খুশি হইবেন। ফেরেশতারা ঘরে আইসা সালাম দেয়। আর আমরা যদি মেয়ে হয় ছাগলটা বেশি এলাম, নিয়ত করছে আকিকা দিবে আর জন শুনছে মেয়ে হয়েছে, ছাগল গা বেশি লেছে মুদের বুঝলি। আসেনি, আসেনি। জুমার দিন মসজিদটা বইরা বারান্দা বেড়া মাঝে মধ্যে মাঠও মুসল্লি হয়। তখন কিন্তু এই জগৎপুর বাজার বলেন আর সাঙ্গিনী বাজার বলেন, সবটি দোকানে শাটার খোলা। একটু কথা কই, শাটার খোলা। ফজরের সময় কিচ্ছু নাই, সব বন্ধ। বলেন তো ফজর কেন মুসল্লি নাই? একটু কথা কন, বলেন না। হাই হাই, তো তুই বাদাম খাইলে কার কাছে ওয়াজ করবি? আমি তো কই এলাইছি যদি বাদামে খাও তাই কি ওয়াজ করবি? এরপরে মাঝে মধ্যে বাদামওয়ালা বিক্রি করে আবার আই। কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? আমি চেষ্টা করতেছি, সুর দিতে পারতেছি না, কষ্ট হচ্ছে, কিন্তু মনটা ভরে গেছে, প্যান্ডেলটা ভরে গেছে, একদম মনটা ভরে গেছে। মরিয়ম ছোট্ট মানুষ, রোমে থাকে, কে লালন পালন করবে? লটারি হয়েছে, সবার হাতের কলমটা নদীতে ছেড়ে দাও, যার কলমটা আগে ভেসে উঠবে মরিয়মকে সে দায়িত্ব বানান দিবে। সকলের কলম ছেড়ে দিলেন হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম, তিনার কলমটা ভেসে উঠছে।
মরিয়ম রে টান দিয়া বুকের সঙ্গে জড়ায় ধরে অনেক লম্বা কথা নিয়ে গেলেন মসজিদে আল-আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম একটা রুম, ওই রুমটা আমি জিয়ারত করেছি। মসজিদে আল-আকসায় ঢুকতে হাতের বাম পাশে প্রথম রুমটা, যেই রুমটার মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হইছেন, তালা মাইরা চলে যাইতেন। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম আয়েশা দেখলেন মরিয়মের সামনে অমৌসুমী কিছু ফল, জিজ্ঞাসা করলেন বাবা রে, তালা তো আমার কাছে, চাবি তো আমার কাছে, ফলগুলি দিল কে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই ছোট্ট বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে ফল আসছে, তাও কি অমৌসুমী ফল। এখন যদি ফজলি আম দেখি, শশা ল্যাংড়া আম দেখি, অমৌসুমী কিনা? উনি একটা হাত তুলে মুনাজাত করছেন, জাল্লাই ছোট্ট বাচ্চাটা, এর মাঝে বুজুর্গি আছে, আমার বুকে সন্তান নাই, আমি এই মেয়েটাকে লালন পালন করতেছি, আমার একটা সন্তান দাও। মরিয়মের দরবারে, ছোট্ট মরিয়মের দরবারে প্রার্থনা করে নবী জাকারিয়া। ছোট্ট মরিয়মের দরবারে প্রার্থনা করে নবী জাকারিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে, মরিয়মের সামনে হাত তুলছিস তো আমার ভাইয়েরা? জাকারিয়া জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ মরিয়মের সামনে হাত তুললাম, আমার একটা সন্তান দাও। আল্লাহ কয়, জাকারিয়া মরিয়মের সামনে হাত তুলছো তো, আমি আল্লাহ কবুল করলাম। আমগুলো যদি দাওয়াত দেন, ফটদাটাই না দে, হুজুর আইতেছে, এত খারাপ আলেম সম্প্রদায়। অফিসের বন্ধু যদি আসে, টেবিল সাজাই দে, একসাথে খেতে বসবে, ডন মাইন্ড। খায়ার কয়, তোর কথা শুই না তোর ভাবি পাগল হইয়া মন বইরা রান্না করছে। কাজের বুয়া কয়, আল্লাহর গজব পড়ো। কাজের বুয়া কি কয়? আল্লাহর গজব পড়ো। রাইনছি আমি, আর ব্যাগ তোলো কয় তার বউ বলে রাইনছি। কোথায় মলম দিব, শরীর যে ক্ষত। কালকে গরিব মানুষগুলি কাজ টাজ করে, কাজের মেয়ে, কাজের বুয়া। আমাদের বাথরুমে সাবান আছে, লিকুইড আছে, কাজের বুয়ার কিন্তু সাবানও নাই, লিকুইডও নাই। ওর সুন্দর টয়লেট থেকে আইসা ফেস কাটে। ওয়াজ কি করতাম না ছাইরা দিতাম? কিল্লাই কোন সুদ দিতাম? আজকে তো গাড়ি চলছে এইভাবে। সুদ দিয়ে হইব কি রে ভাই? আগে একটু এমনি মাঠ ভরে গেছে, সুদ দিলেও জানা দিল। জগৎপুর বাজার দিয়ে ঢুকছি, হেলালি যাই রে। আরেকটা মোটরসাইকেল ব্রেক করে একটা কয়, এই মাত্র আমাদের কথা কইছি, আমার গাড়িটা ব্রেক হয়ে গেল। মুরব্বী একটা কারে হুজুর লিজা কইলাম, আরে এটা একটা ভালোবাসা। জগৎপুর কয়েকবার আসছিলাম, ছেলেগুলি খুব ভালো ব্যবহার করে, ভালো লাগে। যাওয়ার সময় কাঁদাকাটি করে, হুজুর শেষ হয়ে গেছে। আর আমার আগে যেগুন যায়, এগুলো খুব হাসি খুশি যায়। ওই সবার শেষ দিয়ে থুইয়া যা থাকে, এগুলো আমার বাড়ি। এই যা দেয়, বাঘ বুকুরি যা ভাই কিছু নাই, সব শেষ। একটু মজা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে বসছে, সাহাবীরা সাথে আলী কারামাল্লাহু ওয়াজহু। হুজুর খেজুর খেয়ে খেজুর বিচিটা আলীর সামনে রাখতেছে। খেজুর খাওয়া শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, আপনারা বলুন তো খেজুর কে বেশি খাইছে? সাহাবীরা কয়, হুজুর আলীর সামনে বিচি বেশি, আলী মনে হয় বেশি খাইছে।
আলী কয় না না, অনেকে মিশি সরকার এলিস। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে মজা করত, আর আমগো বেডিরে হাসলে এক গরের হাসি উড়ান পার হইয়া আরেক গরে যায়। আগে যদি বাসুর কারে কয়? বড় বাইরে। আগে বাসুর যদি উঠানে দাঁড়ানো থাকতো, ছোট বাইর গতন বাইর হইতো না, যদিও বাইর হইতো ঠিক নেই। এখন বেডি ড্যাম কি বাস্তব কষ্ট পাইতেছেন? এখন যদি কালী পূজার উপর আধা ঘন্টা কথা কইতে পারতাম, ক্লিয়ার হইতে পারতাম। কালী পূজার ওয়াজ করা যাবে না। কালী পূজার জিব্বা দেখছেন না? এটার একটা ইতিহাস আছে। আরে বক্তাগিরি করতে হলে অনেক কিছু লাগে, অনেক পড়তে হয়। ওই খালি কুদাইলে কাম হয় না। সেদিন কইছিলাম কুড়াইলে কাজ কোবায়, এক জায়গাতে পড়ে। আর আমরা যে ওয়াজ করি কত আন্দি যে কুদাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। মরিয়ম চলে গেলেন। খোদার বিধান হিজাব করো, কূপের চতুর্পাশে পর্দা করলেন। এই মেয়েটা কূপের মধ্যে নামলেন, গোসল করে উপরে উঠলেন। ভিজা শরীরের মধ্যে ভিজা কাপড়টা ফুলে থাকে না, লাইগে থাকে। শরীর যখন ভিজে যায়, শরীরের সঙ্গে কাপড়টা লেগে থাকে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম যখন কূপ থেকে উঠে দাঁড়ালেন, হঠাৎ করে দেখলেন কম বয়সী 20 থেকে 26 বছরের একটা যুবক পর্দার ভিতরে এসে দাঁড়িয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে, মরিয়ম মনিবিরে রে মনিব দয়াময় আল্লাহ, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। মা গরে, বাপ গরে, ভাই গরে, বোন গরে, ভাবি গরে, এরপরে দুইজনে চুরি করে। মা গরে, বাবা গরে, ভাই গরে, ভাবি গরে, বোন গরে, এতগুলি মানুষ গরে থাকার পরেও মনে মনে মিলি গেছে রাতে তারা চুরি করে। কথা বলেন না কেন? এইমাত্র প্রথম পিরিয়ড যৌবনের জ্বালা, চোখের পানি ছেড়ে কাঁদে মনিবিরে, এই যুবকের হাত হইতে আমার ইজ্জতটাকে তুমি রক্ষা করো। যুবকটা ডেকে বলি, মরিয়ম আমিও ফানা চাই রে মরিয়ম, তোমার সাথে যেন আমার কোনো অন্যায় কিছু না হয়। একটা
একটা কথা মনে রেখো রে মরিয়ম, আমি তোমারে একটা সন্তান দিতে এসেছি। মরিয়ম দেখি বলে, ইজ্জত যদি নষ্ট না হয় সন্তান কেমনে আসবে? ইজ্জতে যদি হাত না পড়ে কেমনে রে তুই সন্তান দিবি? চিৎকার দিয়া বলে আল্লাহ। এই পর্দা না থাকার কারণে 3 সন্তানের মা মোবাইলে ফিরিত করি ফরকিয়া চলে যায়। 3টা বাচ্চার মায়া বলে গেছে, স্বামী বিদেশ ভালোবাসা ভুলে গেছে, স্বামী ভালোবাসা খোদার কাটা বোর্ডার নামে অ্যাকাউন্টটা করে গেছে, মা বাবারে বিশ্বাস করে না। আদরব তুই আমার জানের জান, 3টা বাচ্চা তুই নাই রে নাই, 3 বাচ্চার মার আসি কি আর কম? অল্প একটু যৌবন বাকি আছে মাত্র, এইটুকুনের জ্বালা সহ্য করতে পারলি না মারে মা। এই কোয়ালিটির কোন মা যদি থাকো, তরিকতে সবক নাও, নফল রোজা রাখা আরম্ভ করো, তোমার বডি কন্ট্রোল হয়ে যাবে। নফল রোজা রাখো, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর হিট হয়, গরম হয়, এই খাবারটা বন্ধ করো। যেই খাবার খাইলে শরীর ঠান্ডা থাকে, ওই খাবার খায়া আল্লাহরে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। একটু দাঁড়ান, 90 জনে ঠিক মতন জিকির করতেছেন, কিন্তু জিকির যে করেন সাইয়ার হোসেন আমার দিকে, আমার কপালের দিকে এখন তাকাই কোনো লাভ নেই। যখন আমি কথা বলছি তখন আমার মুখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। এখন তো জিকিরে যাচ্ছি, আপনার নজর থাকবে কলবের দিকে। এখন নজর যাবে কোথায়? আবার মাঝখানে 10% লোক এমনি রয়েছে। মানে হেরে জিনে ধরছে, জিনে ধরা রুগী দেখবে যে লড়ে না। তোর নাম কি? তোর নাম কি? এটারে ট্যাবলেট দেখ, সুই দেখ, যায় না। কবিরাজ একটা যদি দইরা আনতে পারে সেহেল কাপ, জানেন নি? আর এখন সেহেল কাপ ইউটিউবে সার্চ দিলে সেহেল কাপ এটা মুখস্থ রাখবেন, অনেক উপকার হইল। এই সেহেল কাপ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সাইরকুল পড়ে, সূরা জিনের 7-8 পর্যন্ত 7 আয়াত পড়ে। তেলের মধ্যে ফু দিয়া যখন তার চোখের মধ্যে লাগাই দেয়, আঙ্গুলটা জাতি দেয়, তোর নাম কি? ভানুমতি কন্যা। এত সুন্দর একটা জিকির, আপনি চুপচাপ বইয়া রয়েছেন। আর জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়। এই জায়গার মধ্যে শয়তান বাসা বাঁধছে, এটা দৌড়ানোর কোনো পথ নাই। এটা দৌড়ানোর একটাই যন্ত্র, আর লাডি, লাডির গুতানি। আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ কমলি वाला रे अमर भूखे आए मोहम्मद कमली वाला रे अमर भूखे आए। अल्लाह 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 अल्लाह। कंदे रे তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজা। আল্লাহ 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 আল্লাহ।
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বস করে গাছের তলায়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা দেখি বলে, মরিয়ম 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 রে মরিয়ম, আমি অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। মারহাবা বলেন। এই পর্দাটা না থাকার কারণে বুড়া দাদাই নাতিনের জন্য পাগল। একমাত্র পর্দা। এই পর্দা না থাকার কারণে দাদা নাতিন টেলিভিশন চাওয়া হারাম। নাতি নিজের লেবাস ভালো না, বুড়া দাদাও শুনে মাঝে মধ্যে নাতিন লইয়া ঝামেলায় পড়ে। শুনেননি না? শুধু আমি একাই শুনি? কারণটা হলো পর্দা। কানে ধরেন, কানে ধরেন। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। আমরা কোনো গুনাহ নাই তো শুধু আমি একে কানে ধরে শুধু আমার দিকে চাইয়া থাকেন। যাদের গুনাহ নাই কানে ধরার দরকার নাই। আমার গুনাহ আছে, আমি কানে ধরলাম। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। একসাথে আমার সাথে বলেন, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। আল্লাহ, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে। বড় করি বলে আল্লাহ, আরো বড় করে বলে আল্লাহ। আমার বাবারা, মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে। মা মরিয়ম, যুবকটা ডেকে বলে, মরিয়ম রে, আমি পাপ করব না, গুনাহ করব না, অন্যায় করব না। আমার মায়েরা, মরিয়ম তুমি একটু কোন দূরে যাও, আমি একটু কোন দূরে যাই। মরিয়ম রে, আমার দিকে তাকাইয়া তুমি শুধু একটু কোন হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করেছে। যুবকটা একটা ফু মারছে। যুবকটা বিদায় নিয়ে চলে গেলেন। কে রে যুবকটা? ছিল রূহুল আমিন জিবরাইল। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লিখে 1 ঘন্টা এই যে মায়ের পেটে বাচ্চাটা চলে গেলেন,
মরিয়ম পর্দা করলো, মরিয়মের পেটে বাচ্চা আসলো, কান্দে আর কান্দে মনিবেরে আমি কেমন করে মসজিদে আল আকসায় যাব। আল্লাহ ডেকে বলে, মরিয়ম তুমি চিন্তা করো না, কিছুক্ষণের ভিতরে তোমার বাচ্চাটা দুনিয়াতে প্রসব হবে। জিবরাইল রে জিবরাইল, মরিয়ম একা, ধরার মতন কেউ নাই, খেদমত করার কেউ নেই। আমার মায়েরা জীবনে শিক্ষা গ্রহণ করেন, যদি কোনো মা ওয়াজটা শুনে থাকেন, বাচ্চা প্রসব হওয়ার সময় যখন হয়, কিছু দুষ্ট মহিলা আছে, এই দুষ্ট মহিলাগুলি যাইয়া ভালো দামি কাপড়টা খুইলা মরা একটা কাপড় মহিলাটারে পিন্দাইয়া দেয়। এই কম দামি শাড়িটা যখন মেয়েটারে পরে দেয়, মেয়েটা তখন চোখের পানি ছেড়ে কাঁদে, আমার মনে হয় বাঁচবো না। এই মহিলাটা একটা সন্তান তোমাকে আমাকে দিচ্ছে, একটা দামি শাড়ি মহিলাটার পরনে থাকতে পারবে না, এটা কি বাস্তব? লম্বা করতে গেলাম না আমার মায়েরা, এই মহিলাটা আমাকে একটা সন্তান দিচ্ছে, যতগুলি রক্ত খরচ হচ্ছে একটা জিহাদের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিচ্ছে। আল্লাহ ডেকে বলে, মরিয়ম, জিবরাইল রে জিবরাইল, মরিয়মের সামনে দিয়ে যাইও না, লজ্জা পাবে। প্রথম সন্তান সোজা হয়, প্রথম সন্তান লাজুকি হয়, প্রথম সন্তানটা ভদ্র হয়। মায়ের পেটে যখন সন্তান যায়, বাবা বলেন, ভাই বলেন, শ্বশুর বলেন, এই মুরব্বীদের সামনে সরাসরি যায় না, এইভাবে যায়। একটু কথা বলেন। এই সন্তানটা হলে এটা সরল সহজ হয়, এটা বেশিরভাগ আল্লাহওয়ালা হয়। মা যখন দান ঘাটতে যায়, বাচ্চা কান্দে, দান গাডা বাদ দিয়া মায় বাচ্চারে যাইয়া খাওয়ায়। 2 নম্বর বাচ্চা হয় আর 3 নম্বর বাচ্চা যখন হয়, একদিকে বাচ্চারে দুধ খাবায়, ও ও ও দুধ খাবায়, আর একদিকে মায় দান গাঁডে। একটু কথা কন, কথা কন, কথা কন, কথা কন। 3 নম্বর বাচ্চা মায় বুকে লইয়া, ওই যে কি ব্যস্ত আসে, এই বেড়ার লগে বেডির লগে শাশির লগে মোটামুটি ভালো সম্পর্ক। আরে শোন আগে বেটা, এই বাড়ি তাইলে ভালো বেচা কিনা হয়, এই সম্পর্ক তুই কোনটা মনে করছো? অনেক বেচা কিনা হয়। শাশি আসেন নি? এই শাশি এইসা এক হাতে বাচ্চা আর এক হাতে এইভাবে তোলা দেয়। সত্য নাউজুবিল্লাহ। কষ্ট দিছি? আল্লাহ আমগরে মাফ করে দিয়েন, মহিলাটিরে মাফ করে দিয়েন। এই খুতার কাটা হুজুর কে রে দাওয়াত দিছে? এই খুদার কাটা মুরব্বি কে রে দাওয়াত দিল? জসিমে দাওয়াত দিল। জসি আজ যত তরিকতের বাইত, হ্যাঁ নাম কই দিছি। আমরা ইমাম রাব্বানি দরবার পাগল, আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে, বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে, ওরে যাইয়া দেখো হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদেনা, আও আদেনা, আও আদেনা। 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আর যেটা ভালোবাসা মোহাম্মদ বুঝার, আমার আল্লাহ দেখি বলেন, আমি কত মায়া আমার বন্ধুকে করেছি। আমার বন্ধু চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ কয় মুজাম্মিল, রাষ্ট্র কোন?
আমার আল্লাহ আমার নবীকে প্রেমের ডাকে ডাকে। মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, কইয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ রে নবী নূরের নবী, আল্লাহ রে নবী বিজাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায় রে নূরে জলমল জলমল করে। সবাই 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 সবাই। আল্লাহ রে নবী নূরের নবী, আল্লাহ রে নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে সে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, বল মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল না, হায় রে নূরে জলমল জলমল। মারহাবা বলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে মরিয়মের সামনে যাই না, লজ্জা পাবে। পিছন দিক থেকে বলে দাও, পিছন দিক থেকে বলে দাও সামনে একটা খেজুর গাছ আছে মরা, সামনে একটা উত্তর দিক থেকে উত্তর দিকে যাবে একটা মরা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটার সঙ্গে মরিয়ম পিঠ লাগাইয়া হেলান দিয়া বলবে, এখানে খেদমতের কেউ নাই, দাত্রী হিসাবে কেউ নাই, মরিয়ম রে কইয়া দাও, মরিয়ম যেন হেলান দিয়া বসে। মরিয়মের পেট থেকে বাচ্চাটা হাজার টিপলুন, চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে সন্তানটা এসে যাবে। মায়ের পেট থেকে সন্তানটা আসার আগে ছোট্ট একটা ব্লাড আর মায়ের পেটে সৃষ্টি হয়। 2.5 থেকে 3 কেজি চর্বি জাতীয় পানি। বাচ্চাটা আসার সময় হইলে খোদার কুদরতে ফেটে যায়, লালা জাতীয় চর্বি জাতীয় পানিটুকু বের হতে থাকে। এর মাঝখান দিয়ে আল্লাহ ডাক দিয়ে এক সন্তান রে, আস্তে করে তুই মায়ের পেট থেকে বের হয়ে যা। এই পানিটা যদি কোনো মায়ের আগে বের হয়ে যায়, এই বাচ্চার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আমি লম্বা কথা বলতে যাচ্ছি না, কেমনে বাচ্চা হয় এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। এই পানির ভিতর দিয়ে বাচ্চাটা বের হয়ে যায়, মায়ের কষ্টটা কম হয়। ভাই বোন 7 জন 9 জন, একটা মায়ের সিজার লাগে নাই, মায়ের পুঁতে বিয়া করাই বউ ঘরে আনছে রে, বউ কান্দে, কেমনে বাচ্চা হইল রে। তুই কাঁদিস না, জাগা বেশি গেলাম, দুধের গরু বেশি গেলাম, সিজার কইরুম। কি করব সিজার করি এলাম। হঠাৎ করে আকাশে বৃষ্টি আইছে, 3 দিন 4 দিন বৃষ্টি আর মেঘ, মেঘ আর বৃষ্টি, মাঝে মধ্যে ঠান্ডা আছে।
দরকার ছিল না সিজার করলে, মাছ আসিলে এমনি ভালো আসিল। ঠান্ডা এলে যখন কাশি লাগে শিলের মধ্যে টান পড়ে। 2 মাসের পরে আর বাচ্চা নেওয়া যায় না। দাদার জমিন 4 টুকরা 5 টুকরা 3 টুকরায় জলা লাইগা জইলা গেছে। বাকি টুকরা গুলার মধ্যে 5 মণ করে 25 মণ ধান ঘরে আইছে। ও শেষ মারে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি আল্লাহ তোরে সন্তান দেয়, যেই মাসে তোর পেটের ভিতরে সন্তান গেল সেই মাস থেকে তুমি সূরা মরিয়ম তেলাওয়াত শুরু করো। কোন সূরা? জোরে কোন সূরা? মারে তোর স্বামীর টাকা খরচ হবে না, তোর পেটটাও কাটা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করো। আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। সূরা মরিয়ম তেলাওয়াত করো। দোয়া ইউনূস মুসিবতের দোয়াটা পড়ো। হাজারো কোটি সন্তান যেভাবে এসেছে, মরিয়ম আলাইহিস সালাম যেইভাবে সন্তানটা দুনিয়াতে এসেছে, আমার আল্লাহ তোর সন্তানটাকেও আসানের সহিত দুনিয়া দেখাইয়া দিবে। মরিয়ম রে বলে দিও খেদমতের জন্য মরিয়মের কাছে কেউ নেই। বাচ্চাটা প্রসব হওয়ার পরে বড় খিদা লাগবে, মরিয়ম ক্ষুধার্ত হয়ে যাবে, কেউ যে নাই। মরিয়ম রে কইও এই মরা গাছে খেজুর ধরবে। খেজুরের ছড়াটা মরিয়মের সামনে আসবে। মরিয়ম দুর্বল, খেজুর খেতে পারতেছে না, শরীরে শক্তি নাই। মরিয়ম রে কইয়া দিও সাপের মতন জিহ্বাটা শুধু বের করে লাড়ালাড়ি করবে। জিহ্বাটা লাড়া দিবে, আমি রব কথা দিলাম মরিয়মের মুখে খেজুর তুলে দিব। তিনি কে? আসেনি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ডেকে বলে আমি রব এখনো তোর নিকটে আছি। তোরা কেউ আমাকে দেখিস না, আমি রব যে তোদেরকে দেখি। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। ফাইন্নী করিব, আমি যে তোর নিকটে। তুই তো আমারে দেখিস না রে, দেখিস না, আমি তোর রব যে তোরে দেখি। তোমরা কি বলতে পারো? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে? তো আসতে কইলেন কা? তোমরা কি বলতে পারো? নীল আকাশে গভীর রাত্রে প্রদীপ জ্বালায় কে? রোজ সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুরে শোনা যায়, দেয় যে নীরব সাড়া। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বন্ধুরে মরিয়ম মসজিদে আল-আকসায় চলে গেলেন। মরিয়মের পেটের মধ্যে সন্তান। মহল্লার কিছু যুবক এই তোহমতটা জাকারিয়া পয়গাম্বর উপর তুলে দিলেন। আস্তে কোন, জোরে কোন। সমাজের মধ্যে দেখবেন কিছু সাধারণ মানুষ আছে ইমাম সাহেব দোষ টোকায়। কথা কন না কামিয়া? কুলিয়া সূরা জানে না, ইমামের দোষ টোকায়। মসজিদের খাদেমরে মানুষে মনে করে না। ইমাম মুয়াজ্জিন যদি অসুস্থ হয়ে বাড়িতে যায়, মুয়াজ্জিনের পিছে নামাজ পড়ন লাগে। কথা বলেন না কেন? এই লোকটার সম্মানের দরকার আছে কি নাই? নাই তো মানুষে।
আমি 32 বছর মসজিদের ইমাম, ঢাকা লালবাগ আজিমপুর। আমার বাবারা, এই দোষটা তোহমতটা জাকারিয়া পয়গাম্বর উপরে তুলে দিয়ে মহল্লার যুবকেরা জাকারিয়া পয়গাম্বরের দৌড়ানি মারছে। নবী জাকারিয়া পয়গাম্বর ইজ্জত সম্মান রক্ষার জন্য তিনি যখন দৌড়াইতে আরম্ভ করলেন, জোর জাকারিয়া পয়গাম্বর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 বহু দূর পর্যন্ত তিনি চলে গেলেন। সামনে বড় একটা গাছ পাইলেন, মোটা একটা বৃক্ষ পাইয়া গাছের সামনে দাঁড়ায় কয়, গাছ রে গাছ, আমার একটু আশ্রয় দে। মুহূর্তের ভিতরে গাছ আস্তে করে দরজা খুলে দিয়েছে। জাকারিয়া পয়গম্বরের জন্য গাছ দরজা খুলেছে। নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে। যুবকগুলি দৌড়াই আসতেন, গাছ দরজাটা বন্ধ করে দিছে। দুষ্ট শয়তান ইবলিস পাগড়ির কোনাটা টাইনা রাইখা দিছে। যুবকেরা আয়েশা চতুর্দিকে তালাশ করতেছে, নাই 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 রে নাই, নাই রে নাই, জাকারিয়া পয়গম্বর নাই। গেল কোথায়? কেউ দেখে না। দুষ্ট শয়তান ইবলিস পাঞ্জাবি পায়জামা জুব্বা মারাত্মক একটা পাগড়ি লাগাইছে রে বাবা। ইমাম সাহেব মাঝে মধ্যে নামাজ পড়ায় পাগড়ি ছাড়া, মুসল্লির মাথায় মারাত্মক পাগড়ি। কে শিক্ষা দিল আপনারে? ইমামের মাথায় পাগড়ি নাই, মুসল্লির মাথায় পাগড়ি। যদি আপনার মাসালা জানা থাকে, ইমাম সাহেব কোনো কারণবশত পাগড়ি মাথায় রাখতে পারলো না, আপনার মাথায় সুন্দর পাগড়ি, ইমাম সাহেবের মাথায় যখন পাগড়ি নাই, পাগড়িটা আপনারে খুলে নিতে হবে। ঠিক আছে হুজুর, মাসালা ঠিক আছে? ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ। যতগুণ বর্ষা আছে বেদ গুণ আলেম। এই জন্য আলেম ওলামা মঞ্চে থাকলে কথা কইতে ভালো লাগে। অনেক বক্তা মঞ্চে উঠলে আলেমগুলি আসতে করিলে আমি যে কখন বেজুতি করিলে ঠিক। ওই যে আমরা যে মাঝে মধ্যে কোন হুজুরা নাই কেন, এগুলো বেজুতি ডরে আগে লামিছে। তো ক্লাসে গেলে না কিতাবে গুলো নাম করবে। আরেকটা ব্যাখ্যা আছে সমাজের ভিতরে কিছু হলে খালি পোকারি। তো কি রে, তোর জীবনে মাদ্রাসায় পড়তে দেখলাম না, এই যে কথায় কথায় কয় পোকারি, মোবাইলও আছে। একটু কথা কন, এইতে কি লই করে মাগ নাই তো মোবাইল লই করে। তো যদি তোর মোবাইলে বোখারি মাইতি পারস, তাহলে সরকার কোটি কোটি টাকা প্রতি মাসে এই টাইটেল পাস কামের পর মাদ্রাসার উপর বেতন দিত না। কথা কন ঠিক কিনা? এইতে মোবাইল লই করে কই ইমাম নামাজ না কি লয় না, উনি নাবির মধ্যে হাত ধরে, উনি এনো না ধরি নামাজও খারাইছে, কয় এই ব্যবহার তো শেখাই যাইতে হইব। এইতে সৌদি আরব যাওয়ার সময় টিপ দিয়েছে, টিপ দিয়েছে, কিন্তু টিপ দেশ কি লেখা শিখতেছে জানি না। এটা সই জানে না, টিপ দিয়া সৌদি আরব যায়, আর সেখান থেকে 3 বছর যাইয়া দেশ আইসা ইমামের বিরুদ্ধে ফতুয়া। এইটার লগে 20-30 যোগ দিয়ে লাইছে। আরে কথা কষ্ট টাকা এইটার লগে 20-30 গা যোগ দিয়ে লাইছে। নামাজের পরে আমিন কই বুঝুন। গ্রামের মধ্যে ওই দোকানে, উত্তরার দোকানে মানুষ একটু সমালোচনা করতেছে, কারে অমুকের ফোলা হেতে 3 বছর বিদেশ তো নাই, যে ফতুয়া দেওয়া শুরু করছে, ফোলাগা বিয়ে শাদী করে নাই, হেতে মানুষের খালি মানুষের অজিবা দেয়, বুকি নিয়ত ব্যাংকে। তো ফোলাগারে বিয়ে করার ফোলার বউ বাইন বুকো আনো। আরে কথা কোন না কমিয়া, তো হেতে যদি বুকে বাঁধে তো তার বউ বাইন বুকো আনো। কি সাবজেক্ট আমার দিলেন আমি বুঝলাম না, তাও তো দিছে, তো দিচ্ছে স্টেজ উদ্বোধন করে
তাই নাকি? আল্লাহ 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 আল্লাহ। আমরা এক মাদ্রাসার ছাত্র। ভালো লাগলো, ভালো লাগলো, ভালো লাগলো। কথাগুলো কি বাস্তব বলতেছি? হেইতার ফতুয়া জালা কোন এলাকাতে খাওয়ান যায় না। হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ দুইবার কোন যাইতো। বলেন ইন্না লিল্লাহ। আমি ওইছিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মানুষ মরলেই দোয়া করে, আমরা অর্ধেক মরে গেছি। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাও হাজরতকে ভালোবেসে, রসুল নামের রশি ধরে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পর্যন্ত যাইছিল নবী লাগবে। দেখছেন এটার নাম কি মরিচ? দান্না মরিচ। অজ্ঞা খাইতে কি আমার ছুটি যায়? ফোড়া ফাঁকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোড়া ভালো হয়ে যাবে। বুড়া কয় চাচা আরেকবার পড়েন। ফোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোড়া ভালো হয়ে যাবে। বুড়া কয় শেষ। রশি নামাও, রড নামাও। বুড়ার হাত পাও রশি দিয়ে টাইট করে বাঁধছে। লোহাডার চুলার মধ্যে লাগাইয়া মেশিন দিয়া এটা লাল করছে গরম করি সেট করে যখন ফোড়ার মধ্যে লাগাই দিচ্ছে চাচা গেছি যাওয়ার জন্য আনছি। কথাটা বুঝার চেষ্টা করবেন। আমি হাসার জন্য আর মজার জন্য বলছি না, একটু কথাটা বুঝার চেষ্টা করেন। আমি মজা করার জন্য কথাটা বলছি না। এই লোকটারে খাটে করে একজন দিয়ে বাড়ি ছড়াইছে। সাঙ্গিনী মাঠে ফলাবেন খেলাধুলা করে লগে নাতি দাদায় না কিরে আমার দাদার কি হয়েছে? দৌড়ে খাটের কাছে গেছে। কি হয়েছে দাদা? ওই সাঙ্গিনী ডাক্তারটা আমার রাখছে নাকি? এতে লোহা গরম করে জন্মের গুতান খাট বুড়া গেছে ডাক্তারের কাছে। আমার দাদারা কি চিকিৎসা দিছে? কিতাব যা আছে তাই দিছে। কিতাব সারা পৃথিবীতে কিতাব একটা, কিতাব যা আছে তাই দিছে। এটারা তো খেলে না, তো বেগুন লগে গেছে। তো কয় ডাক্তার সাহেব কি দিছে? বাবারে কিতাব যা আছে তা আছে। তো কিতাব খুলছে, ফোনা পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুতাইয়া দিলে ফোনা ভালো হয়ে যাবে। চিকিৎসা তো কিতাব অনুযায়ী দেওয়া হয়েছে, কিন্তু এই অবস্থা লগের টাকা আরো ব্যাককল এইটারে ফরের ফিসটা কি আছে? এইটারে ফরের ফিসটা কি আছে? ডাক্তার সাহেব ফরের ফিসটা কি আছে? ফরের ফিসটা যাওয়ার দরকার নাই, এই ফিসটা অনুযায়ী চিকিৎসা হয়েছে। ফরের ফিসটা কি আছে? না হইলে লাড়ি লইলাম। জন লাড়ি দিয়ে আইছে, ঠিক আছে পরের পৃষ্ঠা খুলো। পরের পৃষ্ঠা খুলি দেখে যদি রোগী গরু হয়, যদি রোগী দেখছেন নি গরু চিকিৎসা কারে দিছে? মানুষ বাঁচবো না মরিব, এরকম চিকিৎসা মাঝে মধ্যে আইয়েনি। আরে কথা কর না। কারা কারা সূরা ফাতিহা জানেন? হাত তোলেন। সবাই সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। মারহাবা কোন, মারহাবা কোন।
আপনারা তো সবাই আলেম, সূরা ফাতিহা যে জানে সে কি আলেম। আহা কি মজার কথা। আল্লাহ রে, ইমাম সাহেব কয় বাট আপনারা সব ওয়াজ বুঝালে শুনতে মাহফিল তো 33 বছর খুসা দিলে ওয়াজ বাইরেও আমরা করতে, শুধু আপনারা কইতে জানেন না, শোধ দিতে জানেন না। এই 1 মিনিটের কথা বক্তারা 5 মিনিট লাগায়, আপনারা কইতে কইতে কইয়া এই জন্য আমরা কথার মধ্যে কোনো মজা নেই। কথা কোন ঠিক কিনা? মিলের বউ যদি হয় 5 দিন ঘুরে গেলে সময় কাটায় লাগে। কথা কন না, মিলের বউ যদি হয় 5 দিন রেডি অসুখ, এটা জামাই জানে না কিন্তু কথা কস না কেন? আর বড় বাস্তব কথা বলা, স্বামী স্ত্রীর বন্ধনটা এমন 5 দিন পিরিয়ড কিভাবে যে স্বামীরে ঘুরাই ফেলাইছে, সুবহানাল্লাহ কন না। এরকম বউ আসেনি, এখনো আছে। আলহামদুলিল্লাহ কন, আরো মনে করি কি আলহামদুলিল্লাহ। কয় জাকারিয়ারে পাইবি, ও তো গাছের ভিতরে। যুবকেরা কয় মানুষ কি গাছের ভিতরে থাকে? কত তো মানুষ নয়, গাছ তিনাকে হিজাব করেছে, পর্দা করেছে। উনি তো সাধারণ মানুষ নয়, পয়গম্বর। আমার একটা নিয়মিত মুসল্লি দেশ গ্রামের মসজিদে একটা মাইক দিয়েছে, মিশিন টিশিন সহকারে শখ করে গ্রামের তোর গেছে, নিজে মাইক দিলাম ওয়াজ শুনতে। এই ওয়াজ করে, এই ওয়াজ করে, ওই ওয়াজ করে, করতে করতেই তার উড়ে গেছে রাগ। খারাই গেছে ইমাম সাহেব আমার মাইকটা খুলে গেলেন। আপনি এই পর্যন্ত যত ওয়াজ করলেন একটা বার নবীর নাম করলেন, নাম নবীর নাম কি নাইনি? এতক্ষণ পর্যন্ত 40 মিনিট আপনি ওয়াজে করলেন, একটা বার আমরা নবীর নাম নিলেন না। যুবকেরা ডেকে বলে গাছের ভিতরে মানুষ থাকতে পারে না। ইমাম সাহেব ডেকে বলে উনি তো সাধারণ মানুষ নয়, উনি তো পয়গম্বরে জাকারিয়া। তোদের বিশ্বাস হবে না, যার জন্য আমি পাগড়ির কোনাটা টাইনা ধরে রাখছি। যুবকেরা যাইয়া দেখে সত্যি 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 রে, এ তো জাকারিয়া পয়গম্বরের পাগড়ি। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। চিৎকার করে বলেন اللهم آمين। يا قاضي الحاجات বড় করে বলেন আমিন। يا رافع الدرجات يا دافع البليات يا خلال المشكلات يا مجيب الدعوات يا مجيب الدعوات يا مجيب السائلين يا أكرم الأكرمين آمين। আরো বড় করে বলেন আমিন। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় অতটুকুর ভিতরে বিমারীদেরকে ভালো করে দাও। আরো বড় করে বলেন আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি মনিব সকলকে মেহেরবানি করে তুমি শেফা করে দাও। এই যুবকেরা গাছের ঢাল কাটলেন, সমস্ত গাছের ঢালগুলি কেটে ফেলে দিলেন। এবার গাছের ছাউ ফালাইতে শুরু করলেন। গাছের ছাউগুলি ফালাইয়া নিচের ছায়ের মধ্যে তো জাকারিয়া পয়গম্বর। এবার গাছের নিচের ছায়ের মধ্যে যাইয়া, টুকরার মধ্যে যাইয়া করাটারে সোজা কইরা করা দিয়া গাছ কাটা শুরু করেছে। জাকারিয়া পয়গম্বর মাথা পর্যন্ত যখন করাতটা এসে গেছে, হযরত নবী জাকারিয়া পয়গম্বর চোখের পানিটা ছেড়ে দিয়েছে। মনিব রে মনিব, আমার মাথা পর্যন্ত করাত এসে গেছে। এই করাতের নিচ হইতে আমি জাকারিয়া পয়গম্বরকে বাঁচাইয়া দাও। আমারে বাঁচাইয়া দে রে মনিব, বাঁচাইয়া দে রে মনিব, বাঁচাইয়া দে।
আমার আল্লাহ পারেনি, আমার আল্লাহ পারেনি। আল্লাহ ডেকে বলে জাকারিয়া রে সোজা হইয়া দাঁড়াইয়া যাও, সোজা হইয়া দাঁড়াইয়া যাও। নবুয়তি এত সহজ জিনিস নয় রে জাকারিয়া, করাত তোমাকে রেহাই করবে না, করাত তোমাকে দু টুকরা করে দিবে, একটা উহু শব্দ করতে পারবি না। জাকারিয়া রে জাকারিয়া সোজা হইয়া দাঁড়াইয়া যাও। প্রথম যখন তুমি বিপদে পড়েছিলে রে জাকারিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাইব কার কাছে? কথা বলেন কার কাছে? আমার বাবারা প্রতিদিন 17 বার বলি, 46 রাকাত নামাজ প্রতিদিন 46 বার বলি, ইত্যাদি 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 ইত্যাদি। বড় মজার কথা, আল্লাহ ডেকে বলে জাকারিয়া রে জাকারিয়া, হাসরের ময়দানের শাস্তি যদি চাস, এই করাতে নিজ হইতে কেমন করে আমি আল্লাহ বাঁচাইব তুই আন্দাজ করতে পারবি না। দুনিয়ার শাস্তি যদি চাও, সোজা হইয়া দাঁড়াইয়া যাও, করাত তোমাকে 2 টুকরা করে দিবে, একটা শব্দ করতে পারবা না। হাসবি রাব্বি জাল্লাল, লা বলো হাসবি রাব্বি, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মাম্মা জান আয়েশা সিদ্দিকা রান্নাঘরে কাজে ব্যস্ত। নবী আমার রান্নাঘরে ঢুকে পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার মধ্যে ঘাম ঝরতেছে। নবী আমার নিজের রুমাল মোবারক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার গামগুলা মুছে দিতেছে। আস্তে কম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি সেক দিতেছেন, রুটি বানাচ্ছে। নবী আমার নিজে রান্নাঘরে প্রবেশ কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাজে সহযোগিতার জন্য নিজের হাতে রুটি সেক দিতেছে। মা আয়েশা সিদ্দিকা খেতে বসলেন, আমার নবীও খেতে বসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাড্ডিটারে চুইসা, হাড়টাকে চুইসা যখন প্লেটে রাখতেন, জুডার প্লেটে, আমার নবী ওই প্লেট থেকে হাড্ডিটার লইয়া নবী আমার চুইসা চুইসা খাইতো। হাসান রাজা হুজুরের আগমন, আর চট্টগ্রামের লোক সানপুর মানুষ রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল নামে। ওরে আকাশের চাঁদ যেন, ওরে আকাশের চাঁদ যেন জমিনে উদয় রে, রাসূল নামে। সেই ফুল যদি না ফুটিত, আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে,
ওরে না হইতো আরশ কুরসি, ওরে না হইতো আরশ কুরসি, এই বিশ্বভুবনে রে রসূল রসূল। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে।